আসসালামাইকুম। শাহিদা ভিলেজ ব্লগে সবাইকে আন্তরিক ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি একটা ইফতার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা ভিডিও দেখে সুন্দর সুন্দর যে কমেন্টগুলো করেন আর ফুল ওয়াচ করেন, অনেক বেশি উৎসাহ পাই একটা ভিডিও বানানোর জন্য। এখানে আমি 4টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ছোট্ট ছোট্ট টুকরো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ধুয়ে। তারপর সিদ্ধ হয়ে গেলে এটা আমি একটা ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করে রেখে দিয়েছি। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর একটু জিরা। তারপর ম্যাশ করা আলুটা দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। ঝালটা যার যার ভালো লাগার ব্যাপার, যার যতটা ঝাল খেতে ভালো লাগে ততটুকু দিতে পারে। এখানে কালারের জন্য দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া। সব শেষে দিয়ে দিব হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে এটা আমি রান্না করে নিচ্ছি। আর এটা যাতে ভালোভাবে আঠালো একটা ভাব আসে তার জন্য এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দিলে অনেক বেশি মুচমুচে হয়। ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে মুচমুচে হয়। তার জন্য আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর রান্না করে নিব। আর আপনারা আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়ে নিয়েছি। নুডলসটা হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো করে নিব। তারপর সাইডে রেখে এখানে আমি একটু পানির সাথে আরও 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি নুডলসে 1 প্যাকেট মশলা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর এদিকে যে আমি আলুটা ম্যাশ করে রান্না করে নিলাম, সেই রান্না করা আলুর ডোর থেকে কিছু কিছু হাতের মধ্যে নিয়ে গোল আকার শেপ দিয়ে নিব। আর আপনারা চাইলে যে কোনো আকারের শেপ দিতে পারেন, তবে আমি গোল আকার শেপটাই দিয়ে নিচ্ছি, একদম সহজে হয়ে যাবে তার জন্য। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখানে যে ব্যাটারটা আমি করে রেখেছি এভাবে আলুর একটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর নুডলসের সাথে চেপে চেপে আমি নিব। তারপর তেলের মধ্যে ছেড়ে দিব। একে একে সবগুলো আলুর আমি এভাবে নুডলসের সাথে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে সবগুলো হালকা আঁচে ভেজেও নিব, তা না হলে নুডলসটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। আর এটা হালকা আঁচে ভেজে নিলে মুচমুচে হবে, খেতে অনেক বেশি মজার হবে। আর সবগুলো চপ বলো আর পাকোড়া বলো, যাই হোক সবগুলো আমি একে একে ভেজে নিয়েছি। আর এই স্পেশাল ইফতার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। সবাই খুব বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।